বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজ আমি মৌর্য সাম্রাজ্যের অগ্রগতি বা মৌর্য সাম্রাজ্যের বিস্তার নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ্যকাল থেকেই মৌর্য সাম্রাজ্যের রাজনৈতিক অগ্রগতি বা সাম্রাজ্যের অগ্রগতি শুরু হয়েছিল। পরবর্তীকালে মৌর্য সম্রাট বিন্দুসার ও অশোকের রাজত্বকালে তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে মৌর্য সাম্রাজ্যের বিস্তার কী হয়েছিল? চন্দ্রগুপ্ত মৌর্য মগধের সিংহাসনে বসে সাম্রাজ্য বিস্তার নীতি গ্রহণ করেন। মৃত্যুর পূর্বে তিনি মগধ সাম্রাজ্যকে সর্বভারতীয় রূপ দেন। তিনি প্রথম সিন্ধু ও পাঞ্জাব দখল করেন। সেটা কিভাবে? গ্রিক বীর আলেকজান্ডার উত্তর পশ্চিম ভারতের সিন্ধু ও পাঞ্জাবে যে গ্রিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন, চন্দ্রগুপ্ত মৌর্য তা উচ্ছেদ করার উদ্যোগ নেন। 323 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যুর পর চন্দ্রগুপ্ত সিন্ধু ও পাঞ্জাব অভিযান করে সেখান থেকে গ্রিকদের বিতাড়িত করেন 321 খ্রিস্টপূর্বাব্দ। পরবর্তীকালে গ্রিক সেনাপতি সেলুকাস চন্দ্রগুপ্তের কাছ থেকে গ্রিকদের পূর্ব অধিকৃত অঞ্চল পুনরুদ্ধার করতে 305 খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু অঞ্চলে পৌঁছান, কিন্তু তিনি এই অঞ্চল পুনরুদ্ধার করতে ব্যর্থ হন। এছাড়া অন্যান্য স্থান তিনি জয় করেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য যুদ্ধ জয়ের মাধ্যমে আরও কিছু অঞ্চল অধিকার করেন। শক-ক্ষত্রপ রুদ্রদামনের জুনাগড় লিপি 150 খ্রিস্টাব্দ থেকে জানা যায় যে চন্দ্রগুপ্ত পশ্চিম ভারতের অবন্তী বা মালব, সৌরাষ্ট্র বা গুজরাট, কোঙ্কণ বা মহারাষ্ট্রের অংশবিশেষ দখল করেন। হিউয়েন সাংয়ের বিবরণ থেকে জানা যায় যে এবং মহাস্থানগড়ে প্রাপ্ত লিপি থেকেও জানা যায় যে চন্দ্রগুপ্ত মৌর্য পূর্ব ভারতে বঙ্গদেশের প্রাচী বা প্রাচ্য এবং গঙ্গারিডি বা গঙ্গারিডি দখল করেন। দক্ষিণ ভারতের কর্ণাটকের চিতোলদুর্গ জেলা ও তামিলনাড়ুর তিনেভেলি জেলা পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তৃত ছিল। চন্দ্রগুপ্ত মৌর্য সুদক্ষ শাসন ব্যবস্থার প্রণয়নেও বিশেষ কৃতিত্বের পরিচয় দেন। এরপরে মৌর্য সাম্রাজ্য বিস্তার করেন অশোক। কিভাবে? চন্দ্রগুপ্ত মৌর্যের পরবর্তীকালে তার পুত্র বিন্দুসার মগধের সিংহাসনে বসেন। বিন্দুসারের মৃত্যুর পর তার পুত্র অশোক 273 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সিংহাসনে বসলে মৌর্য সাম্রাজ্যের সীমানা সর্বোচ্চ শিখরে পৌঁছায়। সিংহাসনে বসেই তিনি কি করেন? কলিঙ্গ আক্রমণ করেন। কিভাবে? সিংহাসনে বসার ত্রয়োদশ বর্ষে 261 থেকে 260 খ্রিস্টপূর্বাব্দে অশোক ওড়িশা ও অন্ধ্রের অংশ নিয়ে গঠিত কলিঙ্গ আক্রমণ করেন। কলিঙ্গ যুদ্ধে 1 লক্ষ মানুষ নিহত, 1.5 লক্ষ মানুষ গৃহহীন হয় এবং বহু মানুষ নানাভাবে দুঃখ কষ্ট ভোগ করে। কলিঙ্গ পরাজিত হলে অশোক কলিঙ্গকে নিজ সাম্রাজ্যভুক্ত করেন। কলিঙ্গ মৌর্য সাম্রাজ্যের পঞ্চম প্রদেশে পরিণত হয় এবং এর রাজধানী হয় তোষালি। কিন্তু কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা অশোকের মনে গভীর অনুশোচনা সৃষ্টি করে। তিনি যুদ্ধনীতি চিরতরে পরিত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এরপর তিনি বাকি জীবন ধর্মপ্রচার ও জনকল্যাণের কাজে নিজেকে নিয়োজিত করেন। তিনি বৌদ্ধ ধর্ম প্রচারে নিজ পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রাকে সিংহলে, মধ্যন্তিককে কাশ্মীরে, মহাদেবকে মহীশূরে, ধর্মরক্ষিতকে সীমান্তবর্তী রাজ্যগুলিতে এবং মহারক্ষিতকে গ্রিক দেশে, মহাধর্মরক্ষিতকে মহারাষ্ট্রে পাঠান। ইতিহাসবিদ স্যান্ডার্স বলেছেন যে অশোকের ধর্মপ্রচার এশিয়া, ইউরোপ ও আফ্রিকার কুসংস্কারাচ্ছন্ন মানুষের মনে জ্ঞানের আলো জ্বালিয়েছিল। অশোক তার প্রজাদের নিজ সন্তান মনে করতেন। তিনি বলতেন, সবে মুনিষে প্রজা মম। প্রজাদের মঙ্গলের উদ্দেশ্যে তিনি বিভিন্ন জনকল্যাণমূলক
কর্মসূচি গ্রহণ করেন এবং সেগুলি বাস্তবায়িত করার উদ্দেশ্যে রাজুক, জুত, মহামাত্র, ধর্ম মহামাত্র, ব্রজভূমিক প্রভৃতি কর্মচারী নিয়োগ করেন। তিনি দেশের বিভিন্ন স্থানে রাস্তাঘাট নির্মাণ, বৃক্ষরোপণ, কূপ খনন ইত্যাদি জনহিতকর কাজ করান। শেষ পর্যন্ত বলা যায় যে অশোকের পরবর্তী মৌর্য সম্রাটরা ছিলেন অযোগ্য শাসক। তাদের রাজত্বকালে মৌর্য সাম্রাজ্যের দ্রুত পতনের দিকে এগিয়ে যায়। শেষ পর্যন্ত অশোকের মৃত্যু 232 খ্রিস্টপূর্বাব্দ পরবর্তী 50 বছরের মধ্যেই মৌর্য সাম্রাজ্যের পতন ঘটে। মৌর্য বংশের শেষ সম্রাট বৃহদ্রথকে হত্যা করে তার মন্ত্রী পুষ্যমিত্র শুঙ্গ 187 খ্রিস্টপূর্বাব্দে, মতান্তরে 185 খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসনে বসলে মৌর্য সাম্রাজ্যের পতন সম্পূর্ণ হয়। মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ দুজন সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক। তারা ভারতের বৃহত্তর অঞ্চলে সাম্রাজ্য প্রতিষ্ঠা ও সাম্রাজ্য রক্ষায় বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন। তার পরবর্তীকালে তাদের অযোগ্য বংশধরদের কারণে মৌর্য সাম্রাজ্য পতনের মুখে চলে যায়। সুতরাং বলা যায় যে প্রতিবেশী ক্ষুদ্র রাজ্যগুলিকে একের পর এক দখল করে মৌর্য সাম্রাজ্য বিশাল আকার ধারণ করেছিল, একথা বলা যায়। মৌর্যরা প্রতিবেশী অন্য মহাজনপদগুলিকেও একের পর এক দখল করে নিয়েছিল এবং তারা বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।